তো এই পর্বে আমরা আলোচনা করব চেঞ্জিং স্টাইল উইথ স্টাইল প্রপার্টি। তো আমরা জানি যে একটি ওয়েব পেজে HTML দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয় আর CSS ব্যবহার করে সেই স্ট্রাকচারটি ডিজাইন বা স্টাইল করা হয়। কিন্তু আপনি যদি চান যে জাভাস্ক্রিপ্ট দিয়ে সরাসরি কোনো HTML এলিমেন্টের ডিজাইন বা স্টাইল পরিবর্তন করতে, সেটিও কিন্তু করতে পারবেন এই স্টাইল প্রপার্টি দ্বারা। তো স্টাইল প্রপার্টি কি? স্টাইল প্রপার্টি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি প্রপার্টি যেটার মাধ্যমে আমরা HTML এলিমেন্টের যে CSS প্রপার্টিগুলো রয়েছে সেগুলো আমরা পরিবর্তন করতে পারি সরাসরি স্ক্রিপ্টের মাধ্যমে। এক কথায় বলতে গেলে জাভাস্ক্রিপ্ট দিয়ে CSS নিয়ন্ত্রণ যদি করতে চান তাহলে আপনি স্টাইল প্রপার্টিটি ব্যবহার করতে হবে। তো চলে যাচ্ছি আমাদের উদাহরণের মধ্যে। আমরা এডিটরে ঠিক এই জায়গায় জাস্ট আমরা একটা পিটেক এখানে নিয়ে নিলাম। পিটেকের মধ্যে জাস্ট আইডি দিয়ে দিলাম মাই পারা। সো আমি এখানে বলে দিলাম যে আমি একজন বাংলাদেশের শিক্ষার্থী। সো এর নিচে আমরা একটা বাটনও তৈরি করতে পারি। আমরা একটা বাটন তৈরি করলাম আর বাটনের ভেতর একটা ইভেন্ট অন ক্লিক ইভেন্ট রয়েছে। সেই ইভেন্টের মধ্যে একটা ফাংশন কল হবে, সেটা হচ্ছে চেঞ্জ স্টাইল। তো মূলত এই বাটনে ক্লিক করলে আমরা আমাদের স্টাইলগুলো চেঞ্জ করবো। তো আমাদের ফাংশনটা তো তৈরি করে নিতে হবে। আমরা ফাংশনটা এখানে তৈরি করে নিচ্ছি, চেঞ্জ স্টাইল। এই জায়গায় মূলত আমরা আমাদের কাজটা করব। তো প্রথমে আমাদেরকে ধরতে হবে, কি ধরতে হবে? যে এলিমেন্টটাকে আমরা স্টাইল দিব সেই জিনিসটা আমাদেরকে ধরতে হবে। অলরেডি আমরা এখানে আইডি দিয়ে এটা ধরেছি। জাস্ট এখান থেকে বলে দিলাম লেট আমরা পারা লিখে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এখান থেকে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, সো আমরা ধরে নিলাম, আইডিটা ধরে নিলাম। এখন আসি আমরা স্টাইল চেঞ্জ করবো। তো স্টাইল চেঞ্জ করার জন্য আমরা স্টাইল প্রপার্টি ব্যবহার করব। তাহলে এই যে পারা, এই পারা থেকে কি করব? ডট দিয়ে আমরা স্টাইলকে কল দেব। স্টাইল থেকে যে প্রপার্টি সেখান থেকে আমরা ডট দিয়ে আমরা আমাদের মন মতো করে স্টাইল জিনিসটা আমরা এখানে যুক্ত করতে পারবো। তো ধরে নিলাম আমরা কালার চেঞ্জ করবো, এখানে বলে দেবো কালার। এই কালারের মধ্যে সমান চিহ্ন দিয়ে আমরা এখানে বলে দেবো রেড। তাহলে সেটা রেড কালার হয়ে যাবে যখন আমরা এই জায়গায় ক্লিক করবো। অন ক্লিকের মধ্যে এই ফাংশনে যখন আমরা ক্লিক হবে তখন কিন্তু আমাদের টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। চলে যাচ্ছি আমাদের এডিটর ব্রাউজারে। এই যে আমাদের এটা চলে আসছে। আমরা এখান থেকে যদি ক্লিক করি সাথে সাথে কিন্তু আমরা রেড কালারে চলে আসছে। তার মানে আমরা স্টাইল জিনিসটা পরিবর্তন করতে পেরেছি। এরপরে আমরা আরো কিছু জিনিস তৈরি করি। কালার চেঞ্জ করলাম। আমরা চাইলে ফন্টের কালারও চেঞ্জ করতে পারি। তো যদি আমরা ফন্টের কালার চেঞ্জ করতে চাই, ফন্ট সাইজ যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে বলে দেব ফন্ট। তো ফন্ট সাইজ তো আমরা যেভাবে CSS লিখি সেখানে আমরা ঠিক এইভাবে লিখি, কিন্তু জাভাস্ক্রিপ্টে আপনি এখানে ঠিক এইভাবে লিখতে পারবেন না। যেই জায়গায় দেখবেন যে এখানে এই জায়গায় আপনার হাইপেন রয়েছে, সেই হাইপেনের এখানে আপনাকে ঠিক এইরকম করে লিখতে হবে। অর্থাৎ ফন্ট প্রথমটা ছোট হাতের, ঠিক মাঝখানে যে অংশটুকু, শেষের যে অংশ, মাঝখানে তো আমাদের হাইপেন থাকে, তো হাইপেনটা বাদ যাবে এবং শেষের যে অংশ সেই অংশের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতে হয়ে যাবে। ঠিক এইভাবে জিনিসটা আমাদেরকে লিখতে হবে। আর এখানে আমি বলে দিলাম যে 60 পিক্সেল। তাহলে আমরা ফন্টের সাইজ হয়ে যাবে, যদি রিলোড করি, ক্লিক করলাম, বড় হয়ে গেল। ওকে, তো আমরা ফন্টের সাইজ চেঞ্জ করতে পেরেছি। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও সেট করতে পারি। এখানে প্যারা থেকে আমরা কি করব? ডট স্টাইল থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডের মধ্যে বলে দিলাম যে ব্ল্যাক, আমরা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে। ওকে, ক্লিক করলাম, সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে আর রেড কালারের টেক্সট হয়েছে এবং ফন্ট সাইজও বেড়ে গেছে। তো এরপরে আমরা চাইলে প্যাডিং যুক্ত করতে পারি। আমরা প্যারা থেকে ডট স্টাইল থেকে আমরা কি করবো? প্যাডিং দিয়ে দিব। প্যাডিং এর মধ্যে আমরা চারদিক থেকে যদি 10 পিক্সেল করে প্যাডিং দিতে চাই তাহলে আমরা সেটাও দিতে পারি। ওকে, রিলোড, ক্লিক করলাম, এই যে আমাদের চারদিক থেকে কিন্তু 10 পিক্সেল করে প্যাডিং পেয়েছে। তো প্যাডিং পেয়েছে কি পাই নাই সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে আমরা প্যাডিংটা দেখতে পাচ্ছি, এখানে 10 পিক্সেল করে প্যাডিং পেয়েছে। দেখেন এলিমেন্টটা কিন্তু সরাসরি এখানে বসে গেছে। এই যে দেখেন স্টাইলের মধ্যে সেই জিনিসটা অটোমেটিক্যালি বসে গেছে, যেটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে। এরপরে আমরা একটা কাজ করতে পারি, একটা বর্ডারও দিতে পারি। লাস্ট আমরা একটা বর্ডার দিয়ে দিই। স্টাইলের মধ্যে আমরা দিব বর্ডার। বর্ডারে আমরা বলে দিব 2 পিক্সেল সলিড
আমাদের এই জায়গায় কালার দিতে হবে, আমরা বলে দিলাম গ্রিন, গ্রিন কালারের বর্ডারটা হবে। ক্লিক করলাম, সুন্দর গ্রিন কালারের একটা বর্ডার কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের সমস্ত সিএসএস যে স্টাইল এলিমেন্ট রয়েছে সেই স্টাইল এলিমেন্টের কাজগুলো আমরা এখানে পেয়ে গেছি এবং সমস্ত স্টাইলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। কালার সেট হয়েছে, ফন্ট সেট হয়েছে, ব্যাকগ্রাউন্ড সেট হয়েছে, প্যাডিং সেট হয়েছে এবং সর্বশেষ বর্ডারও সেট হয়েছে। তো এইভাবে আমরা খুব সুন্দরভাবে স্টাইল জিনিসটা আমরা দিতে পারি। তো সিএসএস এর মধ্যে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে যদি ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালারও থাকতে পারে, তো কালার জিনিসটা আমরা এইভাবে লিখবো, এইভাবে লিখবো। অবশ্যই আমাদেরকে এখানে যেটা প্রপার্টি আমাদের মেনটেন করতে হয় যে জিনিসটা, সেটি হচ্ছে ক্যামেল কেস, এটাকে বলে মূলত ক্যামেল কেস। এই ক্যামেল কেসটা আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হয়। তো অবশ্যই সিএসএস এর যে ভ্যালু রয়েছে সেটা আপনাকে এখানে পিক্সেল অথবা পার্সেন্ট যে ইউনিট থাকে সেটা কোটেশনের মধ্যে দিতে হবে। এই যে কোটেশন, এই কোটেশনের মধ্যে অবশ্যই আপনাকে দিতে হবে, অবশ্যই কোটেশনে থাকতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক, যের মাধ্যমে আমরা খুব সহজে সিএসএস এর স্টাইল জিনিসটা আমরা চেঞ্জ করতে পারছি, কন্ট্রোল করতে পারছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে।